শত্রুর সামনে দুর্বলতা শত্রুকে আক্রমণাত্মক করে তোলে। আমাদের বাংলাদেশের একটি ফোন কল মোদিকে পরাজিত হওয়ার পর, বাংলাদেশ থেকে পাততাড়ি গুটিয়ে ভারতের পালিয়ে যাওয়ার পর, ফ্যাসিবাদীদের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি ফোন কল সাহসী করে দিয়েছে। আমাদেরকে তারা দুর্বল ভেবে নিয়েছে। আমরা দুর্বল না, আমাদের কোনো ফোনের দরকার নেই তাদেরকে। আশিদ্দা ও আলাল কুফার, সূরা আল ফাতর 29 নম্বর আয়াত। সারা কোরআনে একটা কথাই বলা হয়েছে, যারা অবিশ্বাসী, যারা স্রষ্টাকে স্বীকার করে না, মানে না, স্রষ্টার সামনে অবনত হয় না, তাদের সামনে তোমরা অবনত হইও না। তারা স্রষ্টার সামনে যেমন রুক্ষ, কর্কশ, কঠোর, তাদের সামনে তোমরাও যতটুকু পারো কঠোর থাকবে। এটাই তাদের কাছে তোমাদেরকে গ্রহণযোগ্য করে তুলবে, সম্মানের পাত্র করে তুলবে। যদি কোনো সম্মান পাও তাহলে রুদ্রমূর্তি ধরেই পাবে, দুর্বল হয়ে পাবে না। বাংলাদেশের কোনো ফোন কল ভারতের কোনো সরকারি কর্মকর্তা বা সরকার প্রধানের কাছে যাবার কোনো দরকার নেই। আমি খুলি বললাম না, একটি ফোন কল যেটি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এটাকে ধরা হয়েছে যে ওই ফোন কলে হেরে যাওয়া মোদি আবার জেকে বসেছে বাংলাদেশের উপর। কেন? কঠিন থাকুন।